اللهم آمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحسب به العبد يوم القيامة الصلاة প্রিয় দিনী ভাইরা আমরা প্রতি জুমার ন্যায় আজকের এই সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দিন তথা জুমার দিনে আমাদেরকে যিনি আজকে অত্র মসজিদে এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী যিনি কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াত করার অনুমতি পেয়েছেন জেনেও, যিনি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন জেনেও, যিনি এই দুনিয়ায় সামনের এবং পিছনের সমস্ত গুনাহ তার মাফ হয়েছে জেনেও, যিনি কাল কিয়ামতের দিন জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়ায় পেয়েছেন জেনেও, যিনি এই দুনিয়ায় অহংকার করে চলেননি, নিরহংকার জীবনযাপন করেছেন, যিনি এই মুসলিম উম্মাহ তথা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের আর কোনো কাজ নেই, আমাদের একমাত্র কাজ আল্লাহ তাআলার ইবাদত করা। অর্থাৎ আমরা ঘুম থেকে উঠব এবং ঘুমোতে যাব, এই সময়ের মধ্যে যা কাজ করব, যাবতীয় কাজ আমরা সম্পাদন করব একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের নিমিত্তে। অর্থাৎ আমরা 5 বার মসজিদে হাজিরা দিব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এরপরে আমরা এই 5 বার মসজিদে হাজিরা দেওয়ার পরে আমরা কি সারাদিন মসজিদে পড়ে থাকব? আল্লাহ তাআলা এটা করতে বলেননি। আমাদেরকে সলাত আদায় করে রিজিকের তালাশে আল্লাহ তাআলা আমাদেরকে বের হয়ে যেতে বলছেন, যে তোমরা আমার সলাত আদায় করো, তোমরা আমার কাছে চাও সলাতের মাধ্যমে।
তোমরা আমার কাছে চাও সলাতের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও, সূরা বাকারার 153 নম্বর আয়াত। তোমরা আমার কাছে চাও সলাতের মাধ্যমে, অর্থাৎ নামাজ পড়ো, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে চাও হে ঈমানদারগণ, অর্থাৎ ঈমানদার যারা, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। অর্থাৎ আমরা এই যে সকালে ঘুম থেকে উঠলাম আর এই যে রাতে ঘুমোতে গেলাম, অর্থাৎ ফজরের সলাৎ শেষ করে আমরা আমাদের রুটি রুজির সন্ধানে যে বের হব, এই বের হওয়াটা হতে হবে আল্লাহ তাআলার ইবাদতের নিমিত্তে। অর্থাৎ আমি ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কাজ করব, সমস্ত কাজ হতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি ঘুম থেকে উঠে আমি যে হাত মুখ ধুবো, এটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই কাজগুলো আমরা করি না ভাই? দেখেন, ঘুম থেকে উঠে আমরা নাস্তা খাই, ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধুই, তাই না? ঘুম থেকে উঠে আমরা বিছানাটা ছাড়ি, আমরা বিছানা ত্যাগ করি, এটা আমাদের দৈনন্দিন করতে হয়। আমরা পোশাক পরি, তাই না? আমরা জুতাটাও পরি, আমরা তো খালি পায়ে বের হই না, আমরা পোশাক ছাড়া বের হই না। তারপরে আমরা টয়লেটে যে ঢুকি, এটা আমাদেরকে দৈনন্দিন আমাদেরকে করতে হয়, প্রত্যহ এই কাজগুলো আমাদেরকে করতে হয়, হয় না ভাই? এই কাজগুলো ছাড়া আমরা কি আমাদের দিন অতিবাহিত করতে পারি না। আমরা সকালের নাস্তার টেবিলে আমরা বসে যাই না, খানা খাই, বাজার খরচের জন্য ব্যাগটা আমরা হাতে নেই। এই কাজগুলো আমাদেরকে দৈনিক করতে হয়। এই কাজগুলো ছাড়া আমরা আমাদের দিন পার করতে পারি না। তাহলে এই কাজগুলোর মধ্যেই আল্লাহ তাআলার ইবাদত একদম লুকায়িত আছে এখানে। এই কাজগুলোর মধ্যেই আমি যদি ঘুম থেকে উঠে বেসিনে হাত ধুবো তখন আমার হাত ধোয়াটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিমিত্তে, বিসমিল্লাহ বলে হাত ধুবো। তারপরে আমি যে খানা খাবো, খানাটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি বাসাটা ত্যাগ করব, দোয়া দুরূদ করে ত্যাগ করব, বাসায় ঢুকবো, সালাম দিব। এই যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু কাজ করি যেগুলো আমাদেরকে প্রতিদিন করতে হয়। এমনকি আমরা আমাদের সন্তানকে যে আদর করি, সেটাও হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তো একথাই আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত করতে হবে আমাদেরকে, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজ হতে হবে আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু আমরা সলাৎ আদায় করি, আমাদের এই যে সলাৎ যখন আমরা আদায় করি, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাৎ সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন দেখেন তো, আমার সলাৎ, আমি যে সলাৎ আদায় করছি, আমার সলাৎ আমাকে কতটুকু মন্দ কাজ থেকে বিরত রাখছে। এর জন্য আমাকে কোনো জজের কাছে যেতে হবে না, কোনো উকিলের কাছে যেতে হবে না, কোনো বিচারকের কাছে যেতে হবে না। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছেন না ভাই? আমাদেরকে এই বিবেক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে এই আকল দিয়েছেন বলেই আমরা সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে কি দিয়েছি? দুটি চোখ দিয়েছি। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল আবসারা ওয়াল আফিদাতা ওয়াল কলিলাম মা তাশকুরুন, আমি তোমাদেরকে দুটি চোখ দিয়েছি, দুটি কান দিয়েছি এবং আকল দিয়েছি, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি, অথচ তোমরা অধিকাংশ মানুষ এর শুকরিয়া আদায় করো না। অধিকাংশ মানুষ তোমরা এর শুকরিয়া আদায় করো না। আমরা এই চোখ দিয়ে মন্দ জিনিস দেখি, এই কান দিয়ে মন্দ কথা শুনি এবং আকল খাটাই না। গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক, এগুলো হলো হয়তো সৃষ্টির কিছু কিছু প্রাণী আছে যেগুলো শক্তিশালী, এরা শক্তি দিয়ে এরা তাদের জীবনযাপন করে, তাদের আহার সংগ্রহ করে। আর মানুষকে আল্লাহ তাআলা এক কথায় আকল দেওয়ার কারণে ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কলিলাম মা তাশকুরুন, তোমাদেরকে এই যে আফিদাতা, তোমাদেরকে আমি কি দিয়েছি? এটা আকল দিয়েছি।
তোমরা এই আকল খাটাও না, তোমরা আকল খাটিয়ে তোমরা তোমাদের বিবেককে কাজে লাগাও না, অথচ এই আকল দেওয়ার কারণেই তোমাদেরকে আমি সৃষ্টির সেরা জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছি। গরু, ছাগল, হাঁস, মুরগি এদেরকে চোখ দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন, দিয়েছেন না? মানুষকেও দিয়েছেন, কিন্তু মানুষকে একটা জিনিস বেশি দেওয়ার কারণে আমরা আজকে সৃষ্টির সেরা জীব। এই আকল, আমাদেরকে আকল খাটিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কিন্তু আফসোস, আমরা মুসলিম জাতি আজকে আমরা আকল খাটিয়ে আমাদের ইবাদতগুলো পরিচালনা করতে পারি না। আমরা হারামের দিকে বেশি ঝুঁকি, আমরা মন্দ কাজের দিকে বেশি ঝুঁকি। এই পৃথিবীতে হালাল ইনকাম খাওয়া খুবই কষ্টকর। আপনি 5 ওয়াক্ত সালাত চাইলে খুবই কষ্টকর, 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করা খুবই কষ্টকর। এটা যে কেউ চাইলে করতে পারে না। তাহাজ্জুদের সালাত যে কেউ চাইলে কন্টিনিউ করতে পারে না, খুবই কষ্টকর। তারপরেও যদি কেউ চেষ্টা করেন তিনি করতে পারেন। কিন্তু হালাল রুজি খাওয়া খুবই কষ্টকর। আমরা যে হালাল রুজি খাবো, এই হালাল রুজি ভক্ষণ করা খুবই কষ্টকর। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ আমিনাল হালাল আমিনাল হারাম। আমার উম্মতরা এমন একটা যুগে যাবে, এমন একটা সময় যাবে, এমন একটা কাল অতিক্রম করবে, এমন একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা কোথা থেকে ইনকাম করলো, কোথা থেকে টাকা আসছে, কোথা থেকে অর্থ সম্পদ আসছে, এগুলো হিসাব করবে না, এগুলো চিন্তাও করবে না, এগুলো তোয়াক্কাও করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালাল ইনকাম হচ্ছে নাকি হারাম ইনকাম হচ্ছে। অথচ এখন আমরা সেই সময়টার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। আমরা একটু কষ্টে নিপতিত হলে আমরা হারামের দিকে ঝুঁকে যাই, যাই না ভাই? আমরা সুদ, ঘুষ, অবৈধ ব্যবসা, মন্দ কাজের সাথে লিপ্ত থেকে আমরা টাকা ইনকাম করে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, এরাই মুসলমান, এরাই মুসলমান। তাহলে আমার আকীদা হতে হবে বিশুদ্ধ। যদি আমার আকীদা বিশুদ্ধ না হয় তাহলে আমি মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবো না। আমার সালাত আমাকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারবে না, কেননা আমার আকীদায় গরমিল আছে, আমি আল্লাহকে ভয় করি না। আমরা এইখানে একসাথে এত লোক জমায়েত হয়েছি, এখানে আমরা কোনো মন্দ কাজ করব না, করব? এখানে কিন্তু আমরা কেউ মন্দ কথাও বলবো না। আমি আল্লাহকে ভয় করি, তখনই বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি যখন আমি একা থাকব। আমার দিন এবং রাত আমি একা পার করার পরে যখন আমি কোনো মন্দ কাজের সাথে লিপ্ত থাকব না, যদি আল্লাহকে ভয় করে আমার এই মন্দ কাজ থেকে লিপ্ত থাকাটা হয় যে আমি আল্লাহকে ভয় করলাম আর আমি মন্দ কাজ থেকে দূরে থাকলাম, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে একজন খাঁটি মুমিন বান্দা হিসেবে উপস্থিত হতে পারব। আর যদি আমি নিজেকে লোক দেখানো আমলদার প্রকাশ করি, লোক দেখানো আমলদার হিসেবে আমি নিজেকে উপস্থাপন করি, তবে আমার জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। সূরা তাহরিমে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে আমার প্রিয় হাবিব, হে আমার বন্ধু, আপনি জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ করুন যারা কুফরি করে অর্থাৎ কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। এই মুনাফিক হবে আমাদের মতো এক শ্রেণীর মুসলমান থেকে। আমরা যদি সালাতের নাম করে আমরা মানুষকে দেখানো সালাত আদায় করি, অথচ গোপনে আমি মন্দ কাজের সাথে লিপ্ত, গোপনে আমি অবৈধ অশ্লীল কাজের সাথে লিপ্ত, গোপনে আমি জেনার সাথে লিপ্ত, গোপনে আমি জুয়ার সাথে লিপ্ত, গোপনে আমি অবৈধ ব্যবসার সাথে লিপ্ত, গোপনে আমি মদ গাঁজা বা ফ্যান্সিডিলের সাথে খাওয়া অথবা ব্যবসার সাথে আমি লিপ্ত, অথচ আমি সালাত আদায় করছি, অথচ আমি দিন রাত আমি হাতে তসবিহ নিয়ে আমি আল্লাহ তাআলার নাম জপছি, তাহলে আমি মুনাফিক। আর আমার বিরুদ্ধেই আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে আমার বন্ধু, হে আমার রসুল, হে আমার কোরআনের বার্তাবাহক, আপনি জিহাদ করুন। কার বিরুদ্ধে? জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওমা জাহান্নামু ওমা ওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির।
নিশ্চয়ই এটি মন্দ কাজ, এটি আমার কাছে অপছন্দনীয় কাজ, এটি একটি গর্হিত কাজ এবং এর পরিণাম হবে জাহান্নাম। তাহলে আমাদেরকে এই মন্দ কাজগুলো থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাইতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে এই মন্দ কাজগুলো থেকে, দুনিয়ার যাবতীয় মন্দ কাজ থেকে আমাকে আপনি হেফাজত করুন, আমাকে আপনি বিরত রাখুন। তৌফিক চাইতে হবে না ভাই? আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে কিছু আমল আছে, আমাদের দেশে এই আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশে আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সালাত শেষ করলাম, ফরজ সালাত শেষ করার পরে সালাম ফিরানো হলো, তারপরে ইমাম সাহেব কি বললো না বললো, আল্লাহুম্মা আমিন হাত তুললেন, দোয়া করলেন, সালাত শেষ, আপনার সমস্ত আমল বরবাদ করে দিল। একমাত্র সলাৎ, আপনার যতক্ষণ সলাৎ শুরু করবেন এবং সলাতে সালাম ফেরানোর আগ পর্যন্ত এটা পুরোটাই একটা দোয়া। সলাৎ হলো দোয়া। আপনি সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আপনাকে আমাকে সলাতের মধ্যে, যতক্ষণ আমি সলাতের মধ্যে থাকবো ততক্ষণ আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিব। সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরোটাই আমার জন্য দোয়া। অথচ আপনি সালাম ফেরানোর পরে একটি বেদাত চালু করে দিলেন। এটা তো সহি হাদিস তো দূরের কথা, একটা জাল একদম জয়ীফ হাদিসও নেই। জাল হাদিস হাতে তৈরি করেছেন তারা, জয়ীফ হাদিসও নেই। একটা জয়ীফ হাদিসও দেখাতে পারবে না। না করেছেন নবীজি, না করেছেন সাহাবা আজমাইনরা, না করেছেন তাবে তাবেইন, না করেছেন সলফে সালেহিন। এমনকি আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা যে মাদ্রাসা হাটহাজারী, সেখানেও হানাফি মাযহাবের সবচেয়ে সেরা মাদ্রাসা হাটহাজারী, সেখানেও মোনাজাত নেই। এই মোনাজাতের নাম করে আজকে আমাদের এই সমাজে কি হলো, অনেক আমল ধ্বংস করে দিলে। এখন কিভাবে? অধিকাংশ ইমাম এই যে আমাদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আজকে অনেক মসজিদের ইমাম এই মিম্বারে, অর্থাৎ আমাদের এই যে জায়নামাজি ইমামের কাতারে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করানোর পরে ইনি সুন্দর একটি ইবাদত করলেন। সালাত একটি সুন্দর ইবাদত না? ওয়ালা জিক্রুল্লাহি আকবার, সালাত হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির করার পরেও তিনি কাল কিয়ামতের দিন এই আমার পিছনে যত মুসল্লি, সেই ইমামের পিছনে যত মুসল্লি সালাত আদায় করবেন, তাদের হক মেরে খাওয়ার কারণে, হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের দিন ওই ইমামের জান্নাত যাওয়া বন্ধ হয়ে যাবে। তিনি জান্নাতের সার্টিফিকেট ডান হাতে পাবেন। যখনই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন, তখন এই যারা মুসল্লি ছিল এনারা তার জান্নাত আটকিয়ে দিবেন। কিভাবে? বান্দার হক মেরে খেয়ে কেউ কি জান্নাত যেতে পারবে? এটা আল্লাহ তাআলাও নিজের হাতে রাখেননি এই ক্ষমা। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে, কি সালাতের পরে? প্রত্যেক ফরজ সালাতের পরে, মনে রাখবেন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ল, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো, সে শুধু মারা যায় না, দেখালাল জান্নাত, মানে মারা গেলেই সে জান্নাত। আমরা এই হাদিসটা জানি না ভাই? এই হাদিসটা আমরা জানি, কিন্তু কতটা মসজিদে এই আয়াতুল কুরসি পড়ার সুযোগ দেওয়া হয়? দেওয়া হয়? অনেক মসজিদে দেওয়া হয় না। তাহলে এই ইমাম ধরা খেয়ে বসে থাকবে না? কেননা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো সে মারা গেলেই জান্নাত, সে মারা যায় না, এই জন্য জান্নাত যায় না। তাহলে আয়াতুল কুরসি পড়া দরকার আছে না ভাই? এর জন্য সালাতে সময় দেওয়ার দরকার আছে না? সুন্নতের আগে, ফরজের পরে আমাকে আয়াতুল কুরসি পড়ার সময় দিতে হবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া মুয়াজ, তিনবার ডাকছেন, হে মুয়াজ ইয়া রাসূলুল্লাহ, হে মুয়াজ ইয়া রাসূলুল্লাহ, হে মুয়াজ ইয়া রাসূলুল্লাহ। জি বলেন যে তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে একটি দোয়া পড়তে কখনো ভুলবে না, ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি পড়তে কখনো ভুলবে না। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে পড়ার জন্য তাগিদ দিচ্ছেন, আর সেখানে আমাদের ইমামরা কোথায় পেলেন না পড়ার জন্য? কোথায় পেলেন এই মুনাজাতের নাম করে আমলগুলো ধ্বংস করার জন্য? দোয়াটা হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই যে বললাম একটু আগে, আল্লাহ তাআলার কাছে হালাল রিজিকের জন্য তৌফিক চাইতে হবে, ভালো ভালো আমলের জন্য তৌফিক চাইতে হবে, ইবাদত করার জন্য তৌফিক চাইতে হবে।
আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার, জিকির করার তৌফিক দান করুন। তার মানে কি সালাত একটি জিকির। এই জিকির করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে না ভাই? আজকে দেখেন অনেককেই প্রশ্ন করলে হয়তো উত্তর পাওয়া যাবে, যদিও প্রশ্নটা আমি করবো না, তাহলে দেখা যাবে তিনিও লজ্জা পাবেন, আমিও লজ্জা পাবো। অনেকে ফজরের সালাতটা আদায় করে, অনেকেই। শুধু জুম্মার নামাজ পড়লে আমি কি ইমানদার? ফজরের সালাত অনেকেই গাফেল হয়ে গেছেন আজকে, অনেকেই। তার মানে কি এই ফজরের সালাতটা আদায় করার জন্য তৌফিক চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার তৌফিক দান করুন। ওয়া শুকরিকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে একটা চোখ দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না ভাই? ওই যে সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনসাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। তোমাদেরকে আমি চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, কানে শোনার জন্য সুন্দরভাবে শুনছেন, আমরা শুনছি, এবং একটি আকল দিয়েছি, বিবেক খাটিয়ে তোমরা এই পৃথিবীতে যা কিছু আছে আমার সৃষ্টি এগুলো গবেষণা করো, এই কোরআন পড়ো, হাদিস পড়ো, এগুলো থেকে মানুষকে তোমরা ভালো ভালো শিক্ষা অর্জন করে মানুষকে তোমরা এগুলো বিতরণ করো, এগুলো বিলিয়ে দাও, এগুলো তোমাদের মাথা থেকে মস্তিষ্ক থেকে তোমরা গবেষণা করে মানুষকে এগুলো জানান দিয়ে দাও। আমরা তো কোরআন পড়ি না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমরা তো প্রত্যেক জুমায় কম বেশি এই সূরাটা পড়ি নাকি? আমাদের ইমাম সাহেবরা পড়েন। এখানে কি বলছেন আল্লাহ তাআলা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা এই যে আমাদের জন্য এই জমিনকে কি করেছেন? কার্পেট বানিয়ে দিয়েছেন, বিস্তীর্ণ করে দিয়েছেন। আমরা এখানে ধান জমি জমাই, আমরা আবাদ সাবাদ করি, আমরা ফল ফলাদি উৎপন্ন করি না ভাই? তারপর আকাশকে আল্লাহ তাআলা কী দিয়েছেন আমাদেরকে? ছাদ হিসেবে পুরো আকাশটাকে আমাদেরকে বেষ্টন করে দিয়েছেন, জমিনকে বিছিয়ে দিয়েছেন। তারপরে উটকে কীভাবে তৈরি করেছেন? উটের মধ্যেও আমাদের অনেক শিক্ষা আছে। উটের চোখে দুটো পর্দা, এই সানগ্লাস চশমা কোথা থেকে আসছে? আমরা রোদে যে সানগ্লাসের প্রোটেকটিভ নেই, প্রোটেকশন নেই, এটা কোথা থেকে আসলো? এই উটের চোখের থিম থেকে এই গবেষণা করে এটা আসছে। উট যখন মরুভূমিতে হাঁটে, উটকে তো মরুভূমির জাহাজ বলা হয়, তাই না? যখন উট মরুভূমিতে থাকে তখন একটা লু হাওয়া বয়, অর্থাৎ বালুঝড়। এই বালুঝড় যখন আসে তখন উট তার প্রথম পর্দাটা ফেলে দেয়, ফেলে দিয়ে দ্বিতীয় পর্দাটা খোলা থেকে এইভাবে সে চলতে থাকে, অর্থাৎ অ্যাজ লাইক সানগ্লাস। আমরা চোখে যখন চশমা পরি, সানগ্লাস পরি, আমরা সূর্যটাকে ঢেকে দিলাম, অথচ আমাদের চোখটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা গবেষণা করতে বলছেন। উট ভিতরে, পেটের ভিতরে একটা পানি রাখার জায়গা তার আলাদাভাবে আছে। তারা মাসের পর মাস মরুভূমি দিয়ে হাঁটতে পারে, দৌড়াতে পারে। সুবহানাল্লাহ। এগুলো গবেষণা করার দরকার আছে না? আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলছেন, তোমাদেরকে আকল দিয়েছি, তোমরা জ্ঞান খাটাও। হালাল রুজির জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কোনো এক সাহাবী, আমি সাহাবীর নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, তিনি মসজিদে খুব হতাশাগ্রস্ত, টেনশন, খুব এলোমেলোভাবে এক অসময়ে, যে সময় মসজিদে কারো থাকার কথা না, সে সময় তিনি বসে আছেন, খুব জুবুথুবু হয়ে বসে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখলেন যে একজন সাহাবা সেখানে বসে আছেন। তখন তাকে বললেন, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমাকে এরকম বিভৎস দেখাচ্ছে কেন? তুমি এই অসময়ে কেন মসজিদে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটা হতাশাগ্রস্ত, এতটা টেনশনে, মানে আমি টেনশনে আমি জর্জরিত, আমি এতটা ঋণের মধ্যে, এতটা ঋণের ভারে আমি চেপে গেছি যে আমি এখান থেকে বের হতে পারছি না, এই ঋণ আমাকে ভালোভাবে চলতে দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কী করবো? আমি খুব হতাশার মধ্যে আছি। সুবহানাল্লাহ, কত বড় হিকমা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে শিক্ষা দিচ্ছেন, তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে, দেখেন এই দোয়াগুলোর যে কত বড় ফজিলত, প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিচ্ছেন, তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, দেন কত সুন্দর দোয়া, হে আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা পরিপূর্ণ করুন, হারামকে ছাড়া। হে আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা পরিপূর্ণ করুন, হারাম ছাড়া।
অর্থাৎ আমার আমলে, আমার ইবাদতে, আমার ইনকামে, আমার রোজগারে, আমার পরিবার পরিচালনায় যেন কোনো হারাম না থাকে। আল্লাহ তুমি আমাকে এ থেকে হেফাজত করো হালাল দ্বারা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা পরিপূর্ণ করেন হারামকে ছাড়া। ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ আপনি আমাকে আপনাকে ছাড়া এই পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি আমাকে মুখাপেক্ষী করবেন না। সুন্দর না দোয়াটা ভাই? দেখবেন আপনাদের এই যে এখানে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এখানে দেয়া আছে, প্রত্যেকটি মসজিদে দেয়া আছে। এই ছোট ছোট দোয়াগুলো আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমরা এই দোয়াগুলো না করে আমরা মানুষের দ্বারস্থ হই না, ব্যাংকের দ্বারস্থ হই, এনজিওর দ্বারস্থ হই আমরা। কিন্তু কর্জে হাসানা তো এখন উঠে গেছে, আমরা কর্জে হাসানা নেই, আমরা এটা বন্ধ করে দিয়েছি। কর্জে হাসানা নিলাম, যদি কেউ টাকা চাইতে আসলো, তার হাওলাতি টাকা চাইতে আসলে টাকা দিতে পারছি না, আমরা খারাপ ব্যবহার করে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। সম্পর্ক খারাপ, মারামারি, খুনাখুনি, একদম বিধিকিচ্ছি অবস্থা শুরু হয়ে যায়। তো আমরা যারা সহি আকীদা পোষণ করি, আমরা যারা বিশুদ্ধ আকীদার কথা বলি, আমাদেরকে এগুলোতে যাওয়া যাবে না, যত কষ্টই আসুক। আলহামদুলিল্লাহ আমাদের যারা সহি আকীদা পোষণ করে তাদের মধ্যে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেকেই এই বারাকার চাদরে ঢেকে রেখেছেন। তিনি কষ্ট করে খাবেন, তিনি কষ্ট করে চলবেন, তারপরও হারামের দিকে ঝুঁকবেন না। চাইলেই তিনি হারামের দিকে ঝুঁকতে পারেন, চাইলেই আপনি আমি হারামের দিকে ঝুঁকতে পারি, কিন্তু আমরা যাব না। এটাই আমাদের ঈমানি শক্তি, এটাই আমাদের তাকওয়া, এটাই আমাদের আল্লাহর প্রতি ভীতি, যে আমরা মন্দ কাজের সাথে লিপ্ত হব না। আমরা আমাদের এই জীবনে কত পাপ করি, কত অন্যায় করি, কত অত্যাচার করি, কত জুলুম করি। আমরা জুলুম করে মানুষের সাথে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। আমার পেশি শক্তি বেশি, আমার চেয়ে কম শক্তি যার, তাকে আমি বধ করে রেখি, তাকে আমি বশ করে রেখে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জুলুম করবে, এই জুলুম কাল কিয়ামতের দিন এই জুলুমকারীর উপরে অন্ধকার হয়ে ধরা দিবে। আর জুলুমু জুলুমাতুই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার জুলুম বান্দার কাছে অন্ধকার হয়ে ধরা দিবে। তার মানে আমি যদি কারো উপরে জুলুম করি, সামান্যতম, হতে পারে সেটা আমার সন্তান, হতে পারে সেটা আমার ভাই, হতে পারে আমার বোন, হতে পারে আমার স্ত্রী, হতে পারে আমার বাবা মা, হতে পারে ভাই বোন, অথবা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ইচ অ্যান্ড এভরিবডি, যে কেউ হতে পারে। যদি আমি সামান্যতম জুলুম করি, তাহলে কাল কিয়ামতের দিন আমার উপরে এই জুলুম অন্ধকার হয়ে ধরা দিবে। যারা ফাঁসির আসামি, তাদের সাথে যদি কারো দেখা করার অভিজ্ঞতা থাকে, তাদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবেন এই অন্ধকারটা কী জিনিস। এই দুনিয়ার মধ্যেই আরেকটা জেলখানা, এই দুনিয়ার মধ্যে, দুনিয়াটা তো মুমিনদের জন্য জেলখানা। আদ দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত। এই জান্নাত কি? আমরা এই দুনিয়া আসছি, এই দুনিয়ার ভিতরে আবার আরেকটা জেলখানা কাদের জন্য? যারা জেলের মধ্যে, যারা ফাঁসির আসামি, দেখবেন তাদেরকে সেলের মধ্যে রাখে না। তো আমরা যারা এই লোক দেখানো আমল করব, লোক দেখানো ইবাদত করব, তাদের জন্য আমাদের স্থান, তাদের জন্য স্থান হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াইল নামক গর্ত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা ধ্বংস হোক, ওই নামাজিরা জাহান্নামের নিম্নতম স্থানে থাকুক, ওই নামাজিদের স্থান জাহান্নামের নিম্নতর স্থানে, অর্থাৎ ওয়াইল নামক স্থানে। আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করবে। তাহলে লোক দেখানো সালাত আদায় করা দরকার আছে, তাই না ভাই? লোক দেখানো সালাত আদায় করা যাবে না। আমি যতটুকু আমল করব, এই আমলটা বিশুদ্ধ হতে হবে। অর্থাৎ আমি সালাত আদায় করব, আমার মন্দ কাজের দিকে যাওয়া যাবে না। আমি সালাত আদায় করব, আমাকে ফাহিশাত কাজের দিকে যাওয়া যাবে না। আমরা সহি আকীদা পোষণ করি, আমাদের মধ্যেও অনেক মানুষ আছেন যারা আকীদা বিশুদ্ধ হয়নি। এখনও অনেকের গলায় তাবিজ থাকে, এখনও অনেকের বাচ্চার কোমরে তাবিজ থাকে, এখনও হাতে তাবিজ থাকে। বিশুদ্ধ আকীদা হলো? এখনও গ্রামে গঞ্জে যান, সহি আকীদা পোষণ করে, আহলুল হাদিসের কথা বলে, কিন্তু তাবিজ ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে কুফরি করল, সে কাফের হয়ে গেল। কেন আমি তাবিজ ঝুলাবো? তাহলে আমার আকীদা বিশুদ্ধ হলো? ওই যে আমি সলাতের পর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবেন এবং এর উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে আমাকে এক পা আগাতে দিবেন না। 5টি প্রশ্ন করবেন। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে,
আপনাকে একটি বয়স দেওয়া হয়েছে, আমাকে একটি বয়স জীবন দেওয়া হয়েছে। এই একটা একটা বলছিল আমাকে, 100টার কথা বলছিল, 100টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যে কথা বলছিলাম যে আমাকে একটি বয়স দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, এই জীবনটা আমি কোন কাজে ব্যয় করলাম, এই জীবনটা আমি কোন কাজে ব্যয় করলাম। এখন দেখেন আমার এই যে দীর্ঘ 60, 70, 80, 100 বছর, আমি এই 100 বছরের জিন্দেগিতে আমি কি করলাম, এটা আমার সালতামমি করা দরকার আছে না ভাই? এখন এই 100 বছর জীবনে অনেক পাপ করেছি, সলাত আদায় করিনি। অনেকে আছে না এরকম 60, 70, 80 বছর জীবনে সলাত আদায় করিনি। এখন এনাদের কি হবে, এনাদের কি হবে, এই ব্যক্তিগুলোর কি হবে? আমরা যারা জীবনে অতীত পার করে এসে আজকের এই পর্যায়ে এসেছি, আমাদের কি হবে তাহলে এই সালাতের? এর জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এটাও আল্লাহ তাআলার ক্ষমার একটা বিধান রেখে দিয়েছেন, তাই না? সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, যেভাবে তওবা করলে আমি ক্ষমা করব। এবং এই তওবাটা এমনভাবে হতে হবে যে আমি এই পাপগুলো, যে পাপগুলো করে এসেছি, যে পাপের জন্য আমি আজকে ক্ষমা চাচ্ছি, এই পাপগুলো আর জীবনে করব না। এবং আমি যে এর জন্য লজ্জিত, আমি ভীত সন্ত্রস্ত, আল্লাহ আমি তোমাকে ভয় করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসা রব্বুকুম আইয়ুকাফিরা, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবে। এবং এর জন্য আল্লাহ তাআলার কাছে আবার প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই না, আমরা আল্লাহর কাছে চাইও না, আমরা বলতেও পারি না, আমরা সালাতের পরে এই দোয়াগুলো করিই না। দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুনি ওয়া আউযু বিকা মিনাল বুখুলি ওয়া আউযু বিকা মিন আরজাদিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আপনি আমাকে ভীরুতা থেকে আপনি আমাকে হেফাজত করুন। আমি কোন ভয় করব, কোন ভীরুতা থেকে? ভূত পেতনি জিনের ভয় থেকে না, আমাকে ভয়ের আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে, আমাকে সাহায্য চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে ওই ভয় থেকে আমাকে হেফাজত করো, ওই ভীরুতা থেকে আমাকে হেফাজত করো। কোন ভীরুতা? যারা ইসলামের শত্রু, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে, যারা আমার প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে আমাকে ভয় করা থেকে আমাকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি। হে আল্লাহ, আপনি আমাকে কৃপণতা থেকে হেফাজত করুন। কোন কৃপণতা? আমাকে মসজিদ মাদ্রাসা, আমাকে সম্পদ দান করেছেন, আমাকে অনেক বিত্ত বৈভব দিয়েছেন, আপনি আমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, এই টাকাগুলো আপনি অকাতরে আমাকে মসজিদ মাদ্রাসা এবং ইসলামের কাজে আপনি আমাদেরকে ব্যয় করার তৌফিক দান করুন। এই কৃপণতা থেকে আমাকে হেফাজত করুন। আমাদের সমাজে দেখা যায় গান বাজনার জন্য টাকা দেওয়া হয়, নাটক অশ্লীল কাজের জন্য টাকা দেওয়া হয়, অথচ মসজিদের জন্য টাকা চাইলে টাকা দিতে আমাদের কষ্ট লাগে, আমাদের ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে কষ্ট লাগে, হয় না? আমাদের এরকম আছে, আমাদের এই সমাজেই আছে এগুলো। তারপর চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজাদিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আপনি আমাকে নিকৃষ্টতম বয়স থেকে আমাকে হেফাজত করুন। অর্থাৎ এই যে বার্ধক্যে গেলে মানুষ কী হয়, কষ্ট পায়। অনেক বৃদ্ধ মানুষ দেখবেন সালাত আদায় করে না, তার মানে এটা তার জন্য নিকৃষ্ট বয়স। এই নিকৃষ্ট বয়স থেকে আল্লাহ তাআলা হেফাজতের জন্য তৌফিক চাইতে বলছেন, এটা সালাতের মাধ্যমে, সালাতের মাধ্যমে। তারপরে বলছেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং কবরের ফিতনা থেকে আমাকে হেফাজত করুন। এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করতে হবে আমাকে সালাতের মাধ্যমে। অর্থাৎ সালাত ছাড়া আপনি কোনো ইবাদত করলে সেই ইবাদতে কোনো কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। এখন আমি এই দুনিয়া যা কিছু করলাম, আমি করোনার সময় দান সদকা করলাম, আমি কারো মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে টাকা পয়সা দিলাম, কারো বাচ্চাকে, কারো সন্তানকে মাদ্রাসায় পড়াতে পারছে না, তাকে টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় পড়ালাম, আমি ভালো ভালো কাজ করলাম, ব্রিজ কালভার্ট রাস্তা নির্মাণ করে দিলাম, এগুলো তো ভালো কাজ না ভাই? এই কাজগুলোর কোনো হিসাব হবে না কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে, যদি কারো সালাত না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ মরলেই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল।
কারণ কবরেও তো 3টি সওয়াল জবাব হবে আপনার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার কাছে, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন দেখেন তো, আমি যদি আল্লাহকে স্মরণ না করি, আল্লাহ আমাকে স্মরণ করবেন? স্মরণ করার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পাওয়ারফুল মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সলাৎ। এই সলাতের মাধ্যমে আমাকে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। আর কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, কোনো প্রকার কুফরি করা যাবে না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কাউকে শরিক করো, তোমরা আমার সাথে কুফরি করো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনাগুলো শুনলাম এবং যা আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে করার চেষ্টা করেছি, যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা সলাত আদায় করব, কেননা সলাত সর্ব অবস্থায় আপনাকে আমাকে সলাত আদায় করতে হবে। আমাদের যদি আমলগুলোকে, আমাদের ইবাদতগুলোকে যদি আল্লাহ তাআলার কাছে কবুল করিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে সলাত আদায় করতে হবে, এবং তার আগে আমাদেরকে যেটা করতে হবে, বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে। যেখানেই যাই না কেন আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে, এবং আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখছেন, এই ভয়টা আমাদেরকে সর্বদাই আমাদের মনের ভিতরে লালন করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যেটা আমি যত বড় ডিগ্রি অর্জন করি না কেন, আমার দুনিয়াবি আমি অনেক বড় ডিগ্রি অর্জন করতে পারি, হয়তো আমি অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি, আমি অনেক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারি, আমি ডক্টরেট ডিগ্রি নিতে পারি, কিন্তু যদি কোরআন এবং হাদিসের জ্ঞান আমার মধ্যে না থাকে, তাহলে আমার এই ডিগ্রি কোনো কাজে দিবে না, এই জ্ঞান আমার কোনো কাজে দিবে না কাল কিয়ামতের দিন। আর যদি আমার এই ডিগ্রির পাশাপাশি আমার কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, আমি যদি সেই অনুযায়ী আমল করি, তাহলে আমি এই জগতেও সফল, পরজগতেও আমি সফল। তাহলে আমি কাল কিয়ামতের দিন আমার আমলনামা ডান হাতে পাবো এবং হাসতে হাসতে জান্নাতের দিকে যাব, এটা আশা করা যায়। আর আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা ছোট ছোট কিছু আমল আছে, দোয়া আছে, জিকির আছে, এগুলো আমরা পালন করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, এবং আমরা আমাদের বাসাবাড়িগুলোতেও আমরা এই আমলগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যেন বাসাবাড়িতে আমলগুলো হয়। আর আমাদের মধ্যে অনেকে অসুস্থ, অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত, অনেকে ঋণগ্রস্ত, আমরা অনেকেই আমাদের মধ্যে আমরা আছি, আমরা ঋণগ্রস্ত। আমাদেরকে দোয়া করবেন, এবং আমরা যেন এই ঋণ থেকে বেরিয়ে হালালভাবে আমাদের রুটি রুজির আমরা আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দেন, এবং কোনো প্রকার হারামের সাথে যেন আমরা জড়িত না থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আপনাদের এই অত্র অঞ্চলে আপনার 3য় বার্ষিকী ইসলামী সালাফি দাওয়া অ্যান্ড ইসলামিক সেন্টার সুন্দরগঞ্জের উদ্যোগে ইসলামী সম্মেলন 3য় বার্ষিকী, অর্থাৎ 3য়বারের মতন আগামী 4 ডিসেম্বর 4 তারিখ বুধবার বাদ আসর থেকে আপনারা এখানে আসবেন। আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে। এখানে আসছেন প্রধান বক্তা শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী, তারপরে দ্বিতীয় বক্তা হিসেবে আছেন শায়েখ ডক্টর মুকাররম বিন মহসিন মাদানী, তৃতীয় বক্তা হিসেবে আছেন শায়েখ মোহাম্মদ আফজাল হোসাইন, আর আরও আছেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। আপনাদের এখানকার অনেক কৃতি সন্তান আছেন, আপনারা আসবেন, এখানে দোয়া করবেন, আর এখানে সবাই যাবেন কিছু শোনার নিয়তে এবং আমলের নিয়তে আমরা যাব, সেখান থেকে যেন জ্ঞান অর্জন করে আমরা বাসায় ফিরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ইবাদাল্লাহ রহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কুমুস সালাত। আসসালামু আলাইকুম। কেউ উঠবেন না।